শেষে শৌচালয়ের জলে ভেজানো খাবার খাওয়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এই তথ্য আমরা দিচ্ছি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন ওপর ট্যাঙ্ক, সেই জল খাবারে পড়ছে এবং তিনি নিজে বলছেন দাদা এই খাবার খাওয়া যাবে না। এরপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আসুন শুরুতে আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধে 28 তারিখ একটা পরীক্ষা ফেলেছিলেন, আর সেই দিনই রয়েছে টিএমসি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই এক সভাও রয়েছে। পরীক্ষা থাকার কারণে সেই সভায় যেতে পারছেন না অনেকেই, তাই নিয়ে চলছে প্রতিবাদ। তারই মাঝে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেখানে শোনা যাচ্ছে আর সেখানে নাকি শৌচালয়ের জলে ভেজানো খাবার খাওয়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটা ভিডিও পোস্ট করেছেন, সঙ্গে তিনি লিখেছেন, মাননীয়া শুভনন্দন, আপনার দলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শেষে কিনা শৌচালয়ের জল মেশানো খাবার খাওয়াবেন নিজের বক্তৃতা শোনানোর আগে। তারপর পেট ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা পচা বক্তব্য শুনে হয়েছে, তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবেন। এইসব ছবি ভিডিওগুলো আপনাদের লোকেরাই আমাকে পাঠিয়ে দেয়। দেখুন ভিডিও। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে। মারতে জানে টিএমসি, টাকা, চাকরি এবং প্রাণ সব কিছুতেই মারতে জানে টিএমসি। না, এ কথা আমরা বলছি না। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করে এই কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। প্রসঙ্গত বলি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তৃণমূলের ইচ্ছার বিরুদ্ধে 28 তারিখ একটা পরীক্ষা ফেলেছিলেন। এর জন্য টিএমসির ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন মহিলাকে নির্লজ্জ বলে ডাকছে, এমনকি তারা উপাচার্য সম্পর্কে অত্যন্ত নোংরা মন্তব্যও করেছে। তারা হুমকি দিচ্ছে যে 28 আগস্টের পরে তারা ইঞ্চি ইঞ্চি করে প্রতিশোধ নেবে। তারা সতর্ক করছে যে যারা প্রতিবাদ করবে এবং যারা উপাচার্যকে সম্মান করবে তাদের এত মারধর করা হবে যে তারা উঠে দাঁড়াতে পারবে না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে বেহায়া বলে কুরুচিকর মন্তব্য করছেন তৃণমূলের ছাত্র পরিষদের এক নেতা। আর এই ভিডিও পোস্ট করেছে বিজেপি। তারা তাদের এক্স স্যান্ডেলের অফিসিয়াল পেজে এই ভিডিও তুলে ধরেছে। আসুন দেখাই সেই ভিডিও, দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে। শান্তা দেবী, বেশি কথা বলবেন না, আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না। আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন, আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব। কয় ঘন্টায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। কি বলা হয়েছে বিজেপির তরফ থেকে, যে পোস্ট করা হয়েছে সেখানে বলা হয়েছে তৃণমূল ছাত্র সংগঠনের আসল চেহারা দেখুন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত টিএমসির ইচ্ছার বিরুদ্ধে 28 তারিখে একটা পরীক্ষা ফেলেছিলেন। এজন্য তৃণমূলের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন মহিলাকে
নির্লজ্জ বলে ডাকছে। যে দেশে শিক্ষকদের ভগবানের আসনে বসিয়ে সম্মান করা হয় সেখানে আজ বাংলার এই অবস্থা। টিএমসিকে ধন্যবাদ পোস্ট বিজেপির। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আসুন আপনাদেরকে আরেকবার দেখাই শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিও। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। প্রসঙ্গত বলি 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তা নিয়েই প্রস্তুতি ছিল তুঙ্গে। কেউ সেজেছিলেন রবীন্দ্রনাথ, কেউ সেজেছিলেন স্বামী বিবেকানন্দ। দেখুন সেই ভিডিওটা। শেষে শৌচালয়ের জলে ভেজানো খাবার খাওয়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। এই তথ্য আমরা দিচ্ছি না, এই তথ্য দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটা ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন ওপরের ট্যাঙ্ক, সেই জল খাবারে পড়ছে এবং তিনি নিজে বলছেন দাদা এই খাবার খাওয়া যাবে না। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। উপরে ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।